আসসালামু আলাইকুম। অনেক আপুরা কমেন্ট করেছো 6 মাসের পর বাবুকে প্রথম কি সলিড খাবার দিয়ে শুরু করব। কোন খাবার দিলে বাবুর ওজন বাড়বে, খাবারগুলো কিভাবে দিতে হবে। যেহেতু সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তাই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করব। তার আগে বলে নেই, যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু করা যাক। আমার বাবুরা যেহেতু প্রিম্যাচিউর, তাই আমি একটু দেরিতে সলিড শুরু করেছি, অর্থাৎ 7 মাসে শুরু করেছি। আপনারা চাইলে 181তম দিন থেকে অর্থাৎ 6 মাস পর থেকে সলিড খাবার দিতে পারেন। এর আগে দেওয়ার চেষ্টা করবেন না। অনেক বাবুরাই সলিড খাবার শুরুতে পছন্দ করে, আবার অনেক বাবুরাই কিন্তু মুখে নিতে চায় না। আমার বাবুদের প্রথম সলিড খাবার ছিল হাতে চটকানো পাকা কলা আর আনারের রস। পাকা কলা এবং আনারের রস খেলে বাচ্চার টয়লেট কালো হয় প্রথম দিকে, তবে এটা ভয়ের কোনো কারণ না। তবে যে খাবারই দিবেন সেই খাবারটা 3 দিন করে দিতে হবে। 3 দিন করে দেওয়ার কারণ হলো বাচ্চার খাবারে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা বোঝা যাবে, অ্যালার্জির কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও কিন্তু বোঝা যাবে। 3 দিন পর আবার নতুন খাবার দিতে হবে। ফলের মধ্যে পাকা কলা, আনার, আপেল পিউরি এবং পাকা পেঁপের পিউরি, মিষ্টি কুমড়ার পিউরি, গাজরের পিউরি, মিষ্টি আলুর পিউরি দিতে পারেন। তবে আমি আমার বাবুদের পাকা কলা, আনার, আপেল পিউরি দিয়েছি, কারণ প্রিম্যাচিউর বেবিদের খাবার হজমে অনেক সমস্যা থাকে। জাউ ভাত, কাটা ছাড়া মাছ, চিকেন স্যুপ, পাতলা করে ডালের পানি, খিচুড়ি বাচ্চাকে দিতে পারেন। তবে খিচুড়ি দেওয়ার নিয়ম, প্রথমে চালের সাথে শুধু ডাল দিলেন, আর এটা 3 দিন দেখতে হবে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা। এরপর চাল, ডাল, আলু, এটা আবার 3 দিন দেখতে হবে। এইভাবে একটা একটা করে সবজি যোগ করতে হবে। আপনি যদি প্রথম দিনেই খিচুড়ির মধ্যে সব সবজি যোগ করেন তাহলে কিন্তু বাবুর পেট খারাপ করবে। সিদ্ধ ডিমের কুসুম অল্প করে বাবুকে দিয়ে দেখতে হবে হজম হচ্ছে কিনা। সাধারণত ডিম অনেক বাচ্চাদের হজম হয় না, আমার বাবুদের ডিম হজম হতো না। আমি 9 মাস থেকে সিদ্ধ ডিমের কুসুম দিয়েছি, তার আগে আমার বাচ্চাদের ডিম একদমই হজম হয়নি। সকালে ডিম খাওয়ালে বিকেলে বমি করতো, পেটে গ্যাস হতো, কোনো খাবারই খেতে চাইতো না। বাচ্চার সলিড খাবার শুরুর সময় খাবারের ঘনত্ব বেশ পাতলা হতে হবে, অর্থাৎ চামচে ভরে নিলে চামচ থেকে যেন গড়িয়ে পড়ে। বাচ্চা যখন ধীরে ধীরে সলিড খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন আর অতটা পাতলা করতে হবে না, তখন আস্তে আস্তে খাবারের ঘনত্ব বাড়াতে হবে। বাচ্চাকে প্রথম দিন 1 চামচ দুপুরবেলা, দ্বিতীয় দিন 2 চামচ সকালে ও দুপুরে, তৃতীয় দিন 3 চামচ সকালে, দুপুরে ও রাতে খাওয়াতে হবে। বাবুকে দিনে 2 বার ঘরে তৈরি বাড়তি খাবার এবং 1 থেকে 2 বার পুষ্টিকর নাস্তা খাওয়াতে হবে। এই সময়ে বাচ্চাকে সারাদিন 3 ঘন্টা পর পর খাওয়াতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যখনই বাচ্চাকে বাড়তি খাবার দিবেন, খাবারের পরে অবশ্যই বাচ্চা যদি বিএম খায় তাহলে তাকে বিএম দিতে হবে, আর যদি ফর্মুলা খায় তাহলে তাকে ফর্মুলা দিতে হবে। হোমমেড সেরিলাক দিতে পারেন, বাইরের প্যাকেটজাত সেরিলাকে কোনো পুষ্টি নাই। সুজি, চালের গুঁড়া এইসব না দেওয়াই ভালো। সাগুর সাথে কলা মিক্সিং করে দিতে পারেন, সাগুর সাথে ফর্মুলা মিক্সিং, এইভাবে বাচ্চাকে খাবার দিতে হবে। 6 মাস পর থেকে বাচ্চাকে অবশ্যই পানি খাওয়াতে হবে। তবে গরুর দুধ সরাসরি 2 বছরের আগে বাচ্চাকে দিবেন না। তবে 6 মাস শেষ হলে টক দই দিতে পারেন, এটা শিশুদের জন্য খুবই উপকারী। বাচ্চাকে একবারে নতুন খাবারের সাথে পরিচয় করানোর পর অন্য একটি নতুন খাবার দেওয়ার আগে 3 দিন অপেক্ষা করতে হবে। এটি আপনাকে আপনার বাচ্চার সম্ভাব্য অ্যালার্জি শনাক্ত করতে সাহায্য করবে। যদি বাচ্চার পেট খারাপ বা বমির মতো কোনো সমস্যা হয় তাহলে তাকে সেই খাবার দেওয়া বন্ধ করতে হবে। আমি যে খাবারগুলোর কথা বলেছি এই খাবারগুলো যদি বাচ্চাকে খাওয়ানো যায় অবশ্যই বাচ্চার ওজন বাড়বে। এই ছিল বাচ্চাদের সলিড খাবার শুরু করার নিয়ম। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।